হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা সুন্দর পরিবেশ দিয়ে তোমাদের ভিডিওটা শুরু করলাম। যদিও এই পরিবেশটা আমি রোজই দেখে থাকি আর কি। মনটা বেশ ভালো হয়ে যায়। আর কখন মনটা ভালো হয় জানো? যখন হচ্ছে দুপুরবেলা যখন একা একা থাকি, খাওয়া দাওয়ার পরে যে কতক্ষণ ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকি তার কোনো ঠিক ঠিকানা থাকে না। ওখানটা দেখি আর বাড়ির পরিবেশটা বা ছোটোবেলা থেকে যে মানুষ হয়েছি সেই কথাটা চিন্তা করি। কত হই হট্টগোল আনন্দ সবার মাঝখানে। আর এখন হয়ে গেছি পুরোপুরি একা বলতে পারো আর কি। তো যাই হোক, সকাল থেকে ভিডিওটা যেমন নরমালি রেগুলার শুরু করি সেরকমই আজকেও শুরু করেছি। আর সকালবেলা উঠে ওই যে আমসত্ত্বগুলো দিয়েছিলাম বা যে আচারগুলো দিয়েছিলাম, রোজই এখন ঘন্টা খানেকের জন্য রোদে দিয়ে দিই। ঘন্টা খানেক নয়, তারও বেশি হয়ে যায় ওই আর কি। আর এদিকে রান্নাঘরটা প্রথমে ঝাঁট দিয়ে দিচ্ছি। তবে আজকে রান্নাঘরটাকে আবারও ডিপ ক্লিন করব, কিন্তু মাঝে মাঝে আমাদের প্রত্যেকটা মানুষেরই জানি সবাই খুব কর্মব্যস্ত, কিন্তু যারা হাউসওয়াইফ, যারা আমরা বাড়িতে থাকি তারা কর্মব্যস্ত হলেও হয়তো 10টা মিনিট সময় বের করতেই পারি। তো সেই সময় বের করে আজকে রান্নাঘরটাকে আবারও ডিপ ক্লিন করব। আর নিজের মতন করে একটু সাজাবো, তোমাদেরকেও সেটা দেখাবো আর কি। তো এদিকে মানে রান্নাঘর বা ঘর বাড়ির সমস্ত কিছু ঝাঁট দিয়ে এখানে বিছানা তুলতে চলে এসেছি। আর বিছানার পাশে যে জানালাটা, সেটাও একদিন পরিষ্কার করতে হবে। তবে এই জায়গাটা আর কি, এটা আর কি মাঝে মধ্যেই করে থাকি, কারণ ধুলোটা প্রচণ্ড পড়ে থাকে। তারপর খাটের ওপরের বাটানগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে ধুলোও থাকে, কারণ ধুলোটা সব জায়গাতে রোজ রোজ তো মোছা সম্ভব নয়। তাই দু একদিন অন্তর অন্তর বা সপ্তাহে একদিন করে এই জায়গাটা মুছে নিই। আর এই যে এদিকে বসে বসে এবার বিছানাগুলোকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর কম্বলগুলোকে তো সবার আগেই গুছিয়ে নিলাম। এই কম্বল দুটো হচ্ছে আমাদের সারা শীত, গ্রীষ্ম, বর্ষা সঙ্গী আর কি, কারণ এগুলোকে ছাড়া যাবে না। এই কারণেই কুলারের জলে প্রচণ্ড ভোরবেলার দিকে শীত শীত লাগে, আর তখন এই কম্বলগুলোই হচ্ছে ভরসা। আর যদিও আমার কুলার থাকুক বা না থাকুক, কম্বলই হচ্ছে ভরসা, না হলে আমার একদমই ঘুম আসবে না। আর আমার মতন এরকম অভ্যাস অনেকেরই আছে, কারণ আমার আশপাশে যখন কারোর সাথে কথা বলি, এরকম মোটামুটি 10 জনের সাথে কথা বলে আমি মোটামুটি 6 জনকে পেয়েছি যারা আমার মতন যত গরমই থাকুক না কেন একটা চাদর বা একটা কম্বল বা একটা যেকোনো কিছু চাই আর কি শোবার জন্য। যারা যারা আমার মতন একমত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এদিকে সমস্ত কিছু কাজকর্ম কমপ্লিট করে এদিকে চলে এসেছি রান্না করতে। আর আজকে করব হচ্ছে ডিম দিয়ে, আলু দিয়ে, সয়াবিন দিয়ে ঝোল। আর এদিকে হচ্ছে বেগুন ভাজা করে নিলাম। বেগুন ভাজাটা হচ্ছে আমার জন্য। আর এই ডিম, আলু, সয়াবিন দিয়ে ঝোলটা বলতে পারো এটা আমি আমার দিদার কাছ থেকেই দেখেছি। তবে আমার দিদা আমার মতনই আদা রসুন দিয়ে রান্না করে না, পেঁয়াজ দিয়ে। দিদা একদম নর্মাল পোস্ত যেমন করে হয় ওরকম পোস্তর ঝোল। ভীষণ সুন্দর খেতে লাগে। মানে পেঁয়াজ, আদা, রসুন ছাড়া এত সুন্দর আমার দিদা রান্না করে, যা সত্যিই বলার নয়। কিন্তু আমাদের আবার পেঁয়াজ, আদা, রসুন ছাড়া চলবে না। তো এদিকে আলুগুলোকে ডিমের সাথে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। আর এদিকে মোটামুটি আমার ঝোলটাও কমপ্লিট। আর এখন যেহেতু প্রায় বহুদিন থেকেই কাঁচা লঙ্কার ঝাল খাওয়া শুরু করেছি, তাই কাঁচা লঙ্কাগুলো চিড়ে চিড়ে এদিকে দিয়ে দিয়েছি। আর তরকারিটাও মোটামুটি আমার রেডি বলতে পারো। কি হয় যখন আমি রান্না করি, যারা আমার ব্লগ দেখো তারা দেখেছো যে চামচের যে সেটটা থাকে বা এই জায়গাটাতে খুন্তি-টুন্তিগুলো রাখা থাকে। আর তেলের শিশিগুলোও না এইটার মধ্যে, এই ঝুড়িটার মধ্যেই রাখা থাকে। আর যেখানটায় এই ঝুড়িটা রাখা থাকে সেখানটার নিচটাতে মানে স্ল্যাবটাতে খুব মোটাভাবে একটা তেলের লেয়ার পড়ে গেছে, যেখানটা পরিষ্কার করা বহুদিন থেকে হয়ে ওঠেনি। আর আজকে রান্নাঘরের জন্য কিছু ওই যে দেওয়ালে যে হুকগুলো এখন আপাতত মানে লাগানো থাকে আর কি, ইউজ অ্যান্ড থ্রো মতন যে জিনিসগুলো, সেগুলোকে অর্ডার দিয়েছিলাম। তো সেগুলোই আজকে এসেছে, কারণ কিছু কিছু বাসনপত্র আমাদের দরকার হয়তো মাসে একবার পড়ে, কিন্তু ওই একবারের জন্য এখান ওখান থেকে খুঁজে বের করাটা খুব অসম্ভব। বিশেষ করে হাতা, তারপরে এক্সট্রা একটা খুন্তি, সমস্ত কিছু। তো সেই কারণের জন্যই আজকে সমস্ত জিনিসগুলোকেই এদিকে পরিষ্কার করে নিচ্ছি। ওদিকে প্রথমে ঝুড়িটা করলাম, আর এই যে এই জায়গাটা পুরো একটা মোটা লেয়ার পড়ে গেছে। জানি না কতটা তোমরা বুঝতে পারছো। আমি তো পরিষ্কার করেছি, খুব ভালোভাবে বুঝতে পারছি। যে কারণের জন্য ওই যে বাসন মাজার যে তারজালিটা, এখন মোটামুটি ওটা আমার ভরসা হয়ে গেছে। কি বাথরুমের বেসিন পরিষ্কার করা বা রান্নাঘরের যেকোনো তেল চিটচিটানি তোলা, সমস্ত জায়গায় এইটাই হচ্ছে আমার এখন ভরসা।
তো মোটামুটি দেখো এখানটা আমি ভীম জেল দিয়ে পরিষ্কার করে মুছে লেয়ারটা পুরোপুরিভাবে তুলে দিয়েছি। আর এত পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে লাগছে না, যা বলার নয়। তো প্রথমেই যেটা বলছিলাম, সমস্ত কাজ থেকে সময় বার করে মাসে যদি একদিনও যদি এই রান্নাঘরটাকে বা যে কোনো বাড়ির যে কোনো জায়গাটাকে একটু ডিপ ক্লিন করা যায়, তাহলে কিন্তু দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে চারিদিকটা কিন্তু ভীষণ সুন্দরও লাগে। জানি আমরা ভীষণ ক্লান্ত হয়ে পড়ি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে করতে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো আর পুরো কাজ করা যায় না, কিন্তু যতটুকু কাজ করা হয় তারই মাঝখানে আমরা কিন্তু খুব ক্লান্তও হয়ে পড়ি। কিন্তু যখন আবার এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার থাকে, যারা আমরা হাউসওয়াইফ তারা কিন্তু আবার এগুলো করতেও থাকি। তাই আর কি এরকমই। তো নিচটা আমার পরিষ্কার হয়ে গেছে। প্রচণ্ড ভয়ে, ভয়ে উঠেছি হচ্ছে ওপরটা। কারণ ওপরটা না শোকানো পর্যন্ত না ওখানটা ওঠা যাবে না। স্লিপ খেয়ে একদম নিচে যেটাকে বলতে পারো। তো যাই হোক ওই ভীম জেল বাঁ হাতে আর ডান হাতে হচ্ছে তার জালি অল্প করে জল দিয়ে, দিয়ে ভালো করে একটু ওখানটা রগড়ে দিচ্ছি। তাতে কি তেল চিটচিটে যেটুকু আছে সেটুকু পরিষ্কারভাবে উঠেও যাবে আর কি। নরমালি এগুলো দেখলে খুব একটা বোঝা যায় না, কিন্তু হাত দিলে ঠিকই বোঝা যায় যে তেল চিটচিটে আছে আর কি। তো যাই হোক ভীম জেল দিয়ে ওদিকটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে এবার পরিষ্কার জল দিয়ে আর কাপড় দিয়ে যেটুকু যা ওই মানে সাবান টাইপের ফেনা টাইপের আছে সেগুলোকে এদিকে পরিষ্কার করে নিচ্ছি। এগুলো করতে এখন মোটামুটি আমার খুব ভালোই লাগে। বিশেষ করে পরিষ্কার ও পরিচ্ছন্ন। চারিদিকটা তাকালেই মনে হয় যে না এদিকটা একটু পরিষ্কার আছে বা ওদিকটা একটু পরিষ্কার আছে, এরকম আর কি একটা ব্যাপার। তো যাই হোক এদিকে আমার মানে পুরোপুরিভাবে দেওয়ালটা পরিষ্কার হয়ে গেছে। আর ওই যে ছাঁকনিটা যেখান থেকে খুললাম, এবারে ট্রেন যখন বাড়ি গেছিলাম আর কি, তো তখন ট্রেন থেকে ওটা কিনেছিলাম। তবে ট্রেন থেকে কিনলেও খুব একটা ভালো নয়। মানে ওই ছাঁকনি-টাকনির জন্য ঠিক আছে। কারণ ওর পিছন দিকটাতে ওই যে জন্মদিনে বেলুন টাঙানো হয় যে আঠাগুলো দিয়ে আর কি, ওই টাইপের আঠাগুলো খুলে, খুলে ওগুলো পড়েও যাচ্ছে। ওগুলো দিয়ে খুব একটা কিছু করাও যাচ্ছে না বলতে পারো। তো এদিকে যাই হোক সমস্ত কাজকর্ম সেরে চান করে জামাকাপড়গুলো এদিকে শুকাতে দিয়ে দিচ্ছি। আর এদিকে ওই যে পার্সেলটা বলছিলাম, পার্সেলটা এসে গেছিলো ১ ঘন্টা আগে। তবে তোমাদের সামনেই এটাকে ওপেন করব বলে রেখে দিয়েছিলাম যে কী জিনিসটা তোমরা অনেকে দেখলেই চিনতে পারবে। কারণ অনেকেই এই জিনিসটা ব্যবহার করো এবং আমার বাড়িতেও কিন্তু ছিল। আগের বারে যে বাড়িতে ছিলাম বড়মশাই ইউজ করতো, কিন্তু আমি কোনোদিনও এই জিনিসটাকে কিনিনি। তবে এই বাড়িতে আসার পরে আমার ভীষণভাবে প্রয়োজন হয়ে পড়েছে। তাই ২০টা মতন আর কি অর্ডার দিয়েছিলাম। তবে ২০টা লাগেনি, আমার ওই ১১ থেকে ১২টা মতনই কাজে লেগেছিল। বাদবাকিগুলো আমি রেখে দিয়েছি অন্য কোথাও। তবে এই জিনিসগুলো যারা ইউজ করো তারা জানো এগুলো টাইলসের জন্য খুব ভালো। কিন্তু নরমাল দেওয়ালে যে কালার করা রয়েছে সেই সমস্ত জায়গায় একদমই রাখা যাবে না। কারণ আমি একটা দিয়েছিলাম আর সেখানে ক্যালেন্ডার রেখেছিলাম। পুরোপুরিভাবে একদম রং সমেত ক্যালেন্ডার সমেত যেটাকে বলা হয় নিচে পড়ে গেছে। আর এদিকে একটুখানি চিন্তা ভাবনা করেই বলতে পারো সাইডে সরিয়ে দিচ্ছি। কারণ যে, যে জায়গাগুলো খুব অল্প পরিমাণে তেল চিটচিটানি পড়বে বা একদমই কাজে লাগে না সেই দিকটাতে দিয়েছি আর কি। তো এদিকে মোটামুটি আমি প্রায় ৭টা মতন দিয়েছি। এদিকে প্রথমেই ছাঁকনিগুলো দিয়ে দিলাম। তারপর স্প্যাচুলা, তারপর ওটাকে যেটা বলে আমরা অয়েল ব্রাশিং যেটা থাকে সেটাকেও ওইদিকে টাঙিয়ে দিয়েছি। আর এই যে লুচি ভাজার ছানচা বলুন, তারপরে আমার বিশেষ করে এই ধরনের বড়, বড় যে খুন্তি বা হাতাগুলো এগুলো আমার খুব রেয়ার কাজে লাগে। তো সেই কারণের জন্য এগুলোকে সাইড করে দিলাম। আর যেগুলো রেগুলার ব্যবহার করি সেগুলোকে বাসন রাখার র্যাকেই রেখেছি। তার কারণ হচ্ছে বাসন রাখার র্যাকের ওইটুকু জায়গাতে না একদমই সমস্ত কিছু হয়ে উঠছিল না। তো যাই হোক মোটামুটি এদিকটা আমি সাজিয়ে নিয়েছি। আর তারপর মনে পড়ল যে কলের ওপরটাতেই আরও দুটো দিয়ে দিই। তার কারণ হচ্ছে ওখানটাতে একটা ঝুড়ি আর ওখানটাতে একটা ওই ভাত ঝাড়ার যে ঝাঁঝরিগুলো থাকে সেগুলো। তবে এর তেল চিটচিটানিটা খুব একটা বেশি ওঠেনি। তাই জন্য একটু খবরে কাগজ দিয়ে তারপর এর মধ্যে তেলের মানে বোতলগুলো আর কি রাখবো। তো এখান থেকে একটা এরকম ধরনের গ্লাস সরিয়ে দিয়েছি বড়টা। এখানে ছোটটা রেখেছি। সমস্ত কিছু এখানে ছুরিগুলো এদিকে রেখেছি আর ওদিকে ওই যে সর্ষের তেল, সাদা তেল আর নরমালি যে চামচের সেটটা এতদিন নরমাল নিচে থাকতো সেটাকে এর মধ্যে রেখে দিলাম। তো এই যে এর মধ্যে এবার রেখে দেবো বড় ছুরিটা আর সাঁড়াশিটা। কেমন রান্নাঘরটা সাজানো হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।